পরদিন সকালে জিহাদ ও ইমতিয়াজ আসে আরিয়ানকে ডাকতে, কিন্তু রোজিনা বেগম তাদেরকে জানায় যে আরিয়ান ঘুমাচ্ছে। জিহাদ রোজিনা বেগমের মুখের অবস্থা দেখে বলল যে আন্টি, কিছু কি হয়েছে? তখন রোজিনা বেগম তাদের কাছে গতকাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন। সব ঘটনা শুনে জিহাদ ও বলতে শুরু করল। জিহাদ বলল, আন্টি, আমি ও আরিয়ানের কিছু পরিবর্তন দেখেছি। কালকে বিয়েতে সে যেন রাক্ষসের মতো খেয়েছিল, একাই 5 জনের খাবার খেয়ে নিয়েছিল। এবং সে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি ওই দিন রাতে হলুদের অনুষ্ঠান থেকে আসার সময় তাকে পিছন থেকে ডেকেছিলাম কিনা। তখন আমি তাকে বললাম, কই, আমি তো তোকে ডাকিনি, আমি তো অনুষ্ঠানেই থেকে গিয়েছিলাম। তুই কি ওই পুকুর পাড়ের রাস্তা দিয়ে বাড়িতে গিয়েছিলি? তখন আরিয়ান এড়িয়ে গেল, কিছুই বলল না আমাকে। এগুলা শুনে রোজিনা বেগম করুণ সুরে বলল, কি হলো আমার ছেলেটার, কিছুই বুঝতে পারতেছি না। জিহাদ ও ইমতিয়াজ রোজিনা বেগমকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা আন্টি, তাহলে আজকের মতো আমরা যাই, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। দুপুরের দিকে আরিয়ানের ঘুম ভাঙল। তখন রোজিনা বেগম ও রফিক সাহেব তাকে জিজ্ঞেস করল, কিরে, কালকে এত রাতে তুই কই গিয়েছিলি? আরিয়ান বলল, কই, আমি তো রুমে ঘুমাচ্ছিলাম। কি আজব কথা বলতেছ তোমরা? এই কথা বলে আরিয়ান গোসল করতে চলে গেল।